প্রভুর দিন শীঘ্র উপস্থিত হবেন। প্রভু যিশু শীঘ্র আসবেন। আর প্রভু যিশুর জন্য আমরা খ্রিস্ট বিশ্বাসীরা অপেক্ষা করছি, নিজেদের প্রস্তুত করছি। এই প্রস্তুতির মধ্যে আমরা প্রকাশিত বাক্য থেকে প্রভু যিশু তার মণ্ডলীদের কিভাবে সচেতন হতে বলেছেন তা আলোচনা করছি। আজকে পঞ্চম মণ্ডলী সার্দিস্থ মণ্ডলী। যে মণ্ডলীগুলি আলোচনা করছি, 7টি মণ্ডলী। পৃথিবীতে যত মণ্ডলী আছে এই মণ্ডলীগুলির চরিত্র তাদের মধ্যে অবস্থিতি করছে। আজকে যে মণ্ডলীর কথা বলছি, সার্দিস্থ মণ্ডলী, এই মণ্ডলী আত্মিকভাবে মৃত। তাই প্রভু যিশু বলেন, আর সার্দিষ্ট মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত। জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তাহা সুস্থির করো, কেননা আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। প্রভু যিশু যখন পবিত্র আত্মা পিতর এবং তার শিষ্যদের দান করেন, তখন খ্রিস্টীয় মণ্ডলী স্থাপিত হয়। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের কাজ সারা পৃথিবীতে সেই পিতর শুরু করেছিলেন এবং এখনো পর্যন্ত তা চলছে। এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু যিশুর বাণী মানুষের কাছে পৌঁছাবে। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার সহভাগিতায় চলা অপরিহার্য। একইভাবে যখন খ্রিস্ট বিশ্বাসীরা এক জায়গায় মিলিত হয়, যে মণ্ডলীতে, চার্চে, সেইখানে গান, আরাধনা, প্রার্থনা, এই পবিত্র আত্মা উপস্থিত থাকেন। যে মণ্ডলীতে পবিত্র আত্মার কোনো আশ্চর্য কাজ হয় না, কোনো রোগী সুস্থ হয় না, কোনো দুষ্ট আত্মা মানুষের শরীরকে আক্রমণ করলে যে মণ্ডলীতে আসলে সেই আত্মা পবিত্র আত্মার সহভাগিতায় বার হয় না, সেই রকম শক্তি যে সকল মণ্ডলীতে পবিত্র আত্মার সহভাগিতায় চলে না, সেই সকল মণ্ডলীকে প্রভু যিশু মৃত বলেছেন। পবিত্র আত্মা আমাদের মধ্যে সব সময় আছে, যখনই আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি। কিন্তু আমরা যখন পবিত্র আত্মার সহভাগিতায় চলি না, তার কথায় বাধ্য হই না, আমাদের জীবনের সকল পদক্ষেপ, সকল পরিকল্পনা যখন আমরা নিজেদের বুদ্ধিতে করার চেষ্টা করি, যে সহায়ক প্রভু যিশু দান করেছেন পবিত্র আত্মার সহভাগিতা ছাড়া করার চেষ্টা করি, নিজেদের সমর্পণ যখন আমাদের জীবনে প্রভু যিশুর চরণে আমাদের সমর্পণ যখন হারিয়ে যায়, পবিত্র আত্মার সহভাগিতা থেকে আমরা বঞ্চিত হই। আর আমাদের মণ্ডলীতে যখন এই ধরনের মানুষ বৃদ্ধি পেতে থাকে, সেই মণ্ডলীও সেই একই রকমভাবে আমরা যেমন মৃত আত্মা ছাড়া, তারাও সেই রকম, সেই মণ্ডলীও মৃত হয়ে উঠতে পারে। তিনি সেই মণ্ডলীকে সজাগ করেছেন। অতএব তুমি স্মরণ করো কীরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ। প্রভু যিশুকে তারা যখন পেয়েছিলেন, তারা কিভাবে পেয়েছিলেন সেটা তিনি মনে করতে বলেছেন। আর তাহা পালন করো আর মন ফিরাও। প্রভু যিশু বলছেন এই মণ্ডলী ঘুমিয়ে পড়েছে, প্রভু যিশুতে জাগ্রত নয়। তাই তিনি বলেছেন, যদি জাগ্রত না হও তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। আমরা মনে করি পুরাতন নিয়মে ঈশ্বর পাপের জন্য সদম এবং গমোরাকে ধ্বংস করেছিলেন। সেই শহরে থাকা সত্ত্বেও লোট যেহেতু ঈশ্বরের সাথে চলতেন, পিতা ঈশ্বরের বাধ্য ছিলেন, তাই তিনি লোটের পরিবারকে রক্ষা করেছিলেন। তাই এই মৃত মণ্ডলী, সার্দিস্থ মণ্ডলী, যাকে তিনি মৃত বলেছেন, তিনি সেখানেও আশ্বাসবাণী দিয়েছেন, তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোনো ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না। কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। হয়তো আমাদের এমন অনেক মানুষের, খ্রিস্ট বিশ্বাসী এমন পরিস্থিতি আছে যে সার্দিস্থ মণ্ডলী ছাড়া তাদের আর অন্য কোনো জীবন্ত মণ্ডলীতে যাওয়ার উপায় নেই। তারা প্রভু যিশুকে জানে, তারা প্রভু যিশুর পবিত্র আত্মার সহভাগিতায় চলছে, কিন্তু তারা বুঝছে যে সেই মণ্ডলী মৃত, কিন্তু তাদের আর কোনো উপায় নেই।
কিন্তু তারা প্রার্থনা করতে পারে সেই মণ্ডলীর জন্য, তারা যেন জাগ্রত হয়। আমরা যদি সেই রকম কোনো মণ্ডলীর অধীনে থাকি, আমরা যেন প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য, আমাদের সহভ্রাতা ভগিনীদের জন্য, যেন তারা পবিত্র আত্মার সহভাগিতায় চলে, পবিত্র আত্মায় প্রার্থনা করে এবং জীবনে প্রভু যিশুর জন্য নিজেদের গড়ে তোলে। আমরা যদি সেইভাবে জীবনযাপন করি, আমরা সার্দিস্থের মতো মৃত মণ্ডলীতে থাকলেও প্রভু যিশু কিন্তু আমাদের ভুলে যাবেন না। জীবন পুস্তক থেকে আমাদের নাম তিনি মুছে ফেলবেন না। প্রভু যিশু বিশ্বস্ত এবং তিনি আমাদের কখনো ছাড়েন না যখন আমরা তাকে বিশ্বাস করি। প্রভু যিশু জয় হোক।